জনাব এম এ আজিজ, সাম্প্রতিক সময় আমরা দেখছি যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে রয়েছে। বিএনপি ঘোর বিরোধী অবস্থানে রয়েছে এবং এনসিপি যেমনটি বলছে যে পার্লামেন্টের উচ্চকক্ষে অবশ্যই পিআর হতে হবে। জামায়াতের সমাবেশে আমরা পিআরের বিষয়ে জোরালো দাবি দেখেছি। নির্বাচন সামনে রেখে কি পিআর পদ্ধতির এই দাবি কি সংকট তৈরি করবে নতুন করে? না, দেখেন, সংকট তো তৈরি করেই আছে এবং কতকগুলো ৭ দফার দাবি জামাত ইসলামের সভা থেকে দিয়েছে। কতকগুলো জিনিসের সাথে আমি তো রীতিমতো দ্বিমত পোষণ করি। যেমন পিআর পদ্ধতি, হ্যাঁ, ৭০টা দেশে পূর্ণাঙ্গ পিআর পদ্ধতি আছে। এখন ধরেন নেপালে আছে, ১২ বছরে ১৭ বার সরকার পতন করছে। এখন নেপালিরা রাজতন্ত্রে ফেরত যেতে চায়। আমাদের দেশে এই যে খুচরা দলগুলি আছে, পিআর পদ্ধতি যদি করেন, ধরেন সেই হিসাবে সব খুচরা দল যদি ঢোকে, তাহলে সব গোট পাকায় হর্স ট্রেডিং করে সরকার পতন করতে থাকবে। সুতরাং পিআর পদ্ধতি যতক্ষণ পর্যন্ত উচ্চমানের গণতন্ত্র দেশে না হবে, ততদিন পর্যন্ত পিআর পদ্ধতি আমাদের দেশে ফিজিবল হবে না। ১। ২ নম্বর বলছে, ধরেন বিদেশি নাগরিকদের ভোটার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চায়, কারণ ওনার সরকারে তো অনেক বিদেশি আছে। আপনি বলেন তো, একটা লোক বিদেশেও নাগরিক, দেশেও নাগরিক, এখন ভোটার বানাতে সে যে বিদেশি নাগরিক না, এটা যাচাই করবে কিভাবে? আর আমি দ্বৈত নাগরিক যদি আমি ভোটার বানাই, তা তো অল রাইট দিয়ে ফেলি, তাহলে আমার দেশে তো নানান সময় তো এটা আমার সংবিধানও তো অ্যালাউ করে না দ্বৈত নাগরিক। এখানে তো ইয়েও চাইছে, জামাত ইসলামও চাইছে। তারপরে সর্বস্তরে মৌলিক সংস্কার চাই, কথাটা বুঝেন। সর্বস্তরে মানে ওনারা ওনাদের মতো করে তো চাইবে, ওনার মতো করে চাইবে। উনি নারী চলাচল কি হবে, সর্বস্তর বলতে কি বোঝাচ্ছে? ইসলামিক রাষ্ট্র যেভাবে চলে শরিয়া আইন অনুযায়ী ওনার সংস্কার চায়। এখানে সমাধানটা কি করে হবে বলেন? কি করে হবে? পিআর সিস্টেম তো আছেই। আর ছোটোখাটো ওটা বাদ দিলাম, ধরেন আরও আছে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চেয়েছে দুইটা। বলেন সংবিধান সংস্কার ছাড়া সম্ভব? এখন যদি প্রশ্ন তুলি যে এই সরকার, আমিও তো বঙ্গভবনে ছিলাম, এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, এখন তো সংস্কার করতেছে। এখন সংস্কার আমরা চাই, রাজনীতিতে অনেক সূচকে এগোচ্ছে, আপনার রাজনৈতিক সূচকে আমরা পিছিয়েছি, আমরাও চাই সংস্কার। কিন্তু যদি সংস্কারের ডালাফালা এত মেলে দিচ্ছেন যার সমাধানযোগ্য নয়, তাহলে তো আমি প্রশ্ন করব যে আপনার সংবিধান সংস্কার করার ম্যান্ডেটই নাই। আপনি ধরেন, এখন ধরেন শেখ হাসিনা আইলো, যেভাবে গন্ডগোল লাগাই দিছে, ধরেন শেখ হাসিনা আইলো, ওখানে তো সাত অনুচ্ছেদে তো আছে, তো সংবিধানে হাত দিলেই রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসি, তো সবগুলোকে ঝুলাইবে। তো তখন তো ওই আফগানিস্তানের মতো আমেরিকা যুগ ধরে দখল করে রাখছিল না, পরে যখন তার দালাল সব পালাইতে চাইছে, তখন ওই প্লেনের চাক্কার উপরে উঠছে, প্লেন যখন ছেড়ে দিচ্ছে চাক্কাতে পড়ে পড়ে মরে গেছে। তা আমাদের এখানে উপদেষ্টা যে বুড়োকা একটা উপদেষ্টা আছে, ওরা কি করবে? কেউ ওরা তো চাক্কা উঠতে, প্লেন দৌড়াতেও পারবে না, এরা তো উঠতেও পারবে না। সমস্যা হলে ওরা তো উঠছে, এরা তো উঠতেও পারবে না, তখন কি হবে? তো এই জন্যই বলছি যে যেটা ফিজিবল ওইটুকুই থাকেন, অর্থাৎ এইটুকুই ফিজিবল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যত সংস্কার দরকার করেন এবং ৫ বছর পরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় এবং এই সময়টায় আইনের শাসন সুশাসনটা থাকে, এটা নিশ্চিত করেন, তাহলে আপনার